আসসালামু আলাইকুম দর্শক। বিজয়ের পর দ্বিতীয় দিনে একটার পর একটি নাটকীয় নানা সংবাদ আসছে। যেমন বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে প্রেসিডেন্ট। তার ক্ষমতা বলে এই সংসদ ভাঙবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন ডক্টর ইউনূস, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও দাবি করেছে যে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে হবে। দর্শক, আরও নানান খবরাখবর আসছে, আমরা একটু দেখি। যেটি প্রথম এই মুহূর্তে যেই খবরটি বলছেন যে আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন বেলা 12:15টার দিকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, প্রেসিডেন্ট গতকাল বলেছেন যে তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনও দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে। আজ বিকেল ৩টার মধ্যে যদি সংসদের বিলুপ্তি না ঘোষণা করা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিনি আরও বলেছেন যে সারা দেশে লুটপাট, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। দর্শক, এর মধ্যে বড় খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তার দেশ ত্যাগের পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বাংলাদেশের সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথু মিলার এই কথা জানিয়েছেন এবং তিনি সবাইকে শান্ত এবং সংযম থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তী সরকারের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে। মিলার বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রের কথা শুনে যদি একটা নির্বাচন করা হতো তাহলে আজকের এই পরিণতি হতো না। তবে তার থেকে দর্শক বড় খবর হলো অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন ডক্টর ইউনূস। এর আগে তিনি সম্মত হচ্ছিলেন না বলে খবরে প্রকাশ হয়েছে যে তিনি দায়িত্ব নিতে চাচ্ছিলেন না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দাবি করেছে এবং এখন দেখা যাচ্ছে যে তিনি সম্মত হয়েছেন। এটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ডেইলি স্টার এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন বলছে, ডক্টর ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হলে আমি প্রথমে রাজি হতে চাইনি। আমি তাদের বলেছি আমার বহু কাজ আছে, সেগুলো আমাকে শেষ করতে হবে। কিন্তু শিক্ষার্থীরা আমাকে বারবার অনুরোধ করে বলেন, আমরা এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলন সফল হয়েছি। এই আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছে, বহু শিক্ষার্থী সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশের সামনে সুযোগ এসেছে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশ পরিচালনা। সেক্ষেত্রে আপনি যদি দায়িত্ব নেন তাহলেই সেটা সম্ভব। আপনি দায়িত্ব নিতে রাজি না হলে সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। সে কারণে আপনাকে আমরা অনুরোধ করছি দায়িত্ব নিতে। তিনি বলছেন যে শিক্ষার্থীরা যখন এই কথা বলেন তখন আমি নিজেও বিবেচনা করে দেখলাম এই শিক্ষার্থীরা এত আন্দোলন করেছে, তাদের জন্য এত মূল্য দিতে হয়েছে। শিক্ষার্থীরা যদি স্যাক্রিফাইস করতে পারে, দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আমারও কিছু দায়িত্ব আছে। দর্শক, এইটি হবে সবচেয়ে বড় উপহার ডক্টর ইউনূস কেয়ারটেকার সরকারের বা অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে শেখ হাসিনা যেই তার প্রতি যে জুলুম নির্যাতন হয়েছে তার বিপরীতে একটি উপযুক্ত জবাব হবে এবং ডক্টর ইউনূসের যে ক্ষমতা আছে দেশকে গড়ার ক্ষেত্রে সেটি প্রদর্শন করারও সুযোগ পাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।